নমস্কার বন্ধুরা, আমার নাম সন্দীপ মন্ডল। আমি মহাশতলার বাসিন্দা এবং আপনারা দেখছেন হোয়াট ইজ ডেমোক্রেসি ইউটিউব চ্যানেল। এটি একটি পলিটিক্যাল বিশ্লেষক রাজনৈতিক চ্যানেল। আর আজকে আমাদের বিষয়টি হলো সন্তোষ মিত্র স্কোয়ারে যে পুজোটা, দুর্গা পুজো নিয়ে যে রাজনৈতিক টানাপোড়েন চলছে আমাদের শাসক দল ও বিরোধী দলের মধ্যে, সেই বিষয় নিয়ে। ভিডিওটি শুরু করার আগে বলছি যে লাইক আর সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। এতে আমাদের ভিডিওটি করার যে এনার্জি, সেই এনার্জিটা একটু বাড়ে। তো যে বিষয়টি হলো যে কালকে আমরা ঠাকুর দেখতে গেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গা পুজোর ঠাকুরটা দেখবো বলে। তো আমি, আমার বন্ধু তরুণ বড়ুয়া এবং তার ফ্যামিলি এবং পান্নাদা আছে আমাদের একটা বন্ধু, তার ফ্যামিলি, সবাই মিলে আমরা ঠাকুর দেখতে গেছিলাম। তো ঠাকুর দেখতে গেছি, ঠাকুর দেখেছি, ঠাকুর সব ভালো লেগেছে। কিন্তু এই ভিডিওটি করার যে মূল বক্তব্য, যে ভিডিওটি কেন করতে হলো, আজকে ভিডিওটি সম্বন্ধে করে আপনাদের কেন জানাচ্ছি সেটা বিস্তারিত আপনাদের বলছি। যে কালকে আমরা যখন সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে যখন গেছিলাম, আমরা বন্ধুরা এবং আমাদের যে ফ্যামিলি নিয়ে গেছিলাম, তো তার একটা অন্যতম কারণ হচ্ছে যে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারে যে এবারে পুজোটি হয়েছে, সেই পুজোটিকে আমাদের বর্তমান শাসক দল যাতে মানুষজন সেই পুজোয় না যেতে পারে, না দর্শন করতে পারে, সেখানে ভিড় যাতে না হয়, মানুষজন যাতে হ্যারাসমেন্ট হয়, সেটা কলকাতা পুলিশের মাধ্যমে ভিডিওটিকে কলকাতা পুলিশের মাধ্যমে মানুষজনকে বিশাল হ্যারাসমেন্ট করছে। আসুন ভিডিওটি এর আগে একটু সন্তোষ মিত্র স্কোয়ারে একটু ইতিহাস বলে রাখা ভালো। 1936 সালে শুরু হয় সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো, আজ 90 বছরে পা দিয়েছে। প্রতিবারের মতো এবারও থিম রয়েছে দেশপ্রেম, অপারেশন সিন্ধু। ভারতীয় সেনার যে সাহসিকতা তুলে ধরা হয়েছে এই প্যান্ডেল। তো এর মধ্যে অনেকেই বলছেন এটি কি শুধুই থিম না একটা রাজনৈতিক বার্তা, কিন্তু এর মধ্যে একটা দেশপ্রেমজনিত একটা পুজো মণ্ডপের মধ্যে, থিমের মধ্যে যারা কিভাবে যে কেউ রাজনৈতিকটা বুঝতে পারছে, দেশপ্রেমের মধ্যে রাজনৈতিকটাকে টেনে আছে, সেটা আশা করি বুঝে যাচ্ছে না। আর আমাদের বর্তমান সরকারই বা কি করে বলছে যে এটি একটি রাজনৈতিক বার্তা দেওয়া হচ্ছে। এই পুজোর উদ্বোধন করেছেন আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন যে 2026 সালের নির্বাচনের পর সোনার বাংলা ফিরে আনতে চান তিনি। তো সত্যি কি আমরা বর্তমানে যে সোনার বাংলা বাস করছি কি, সেটাও একটা ভেবে দেখার বিষয় আছে। কারণ যে সোনার বাংলা যে আছি, যে মানুষ কি অবস্থায় আছে, সেটা আশা করি সবাই বুঝতে পারছে, এই মুহূর্তে বুঝতে পারছে যে মানুষজন কি অবস্থার মধ্যে আসে, কিভাবে আসে, কতটা কষ্টের মধ্যে আসে। তো সেই অর্থে দাঁড়িয়ে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন যে আমাদের
সোনার বাংলাকে 26-এ ওনারা জিতলে ওনাদের প্রোপাগান্ডার মধ্যে আছে যে সোনার বাংলা তিনি ফিরিয়ে দিতে চান, স্পষ্ট রাজনৈতিক বার্তা তিনি দিয়েছেন। অন্যদিকে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্যান্ডেল পরিদর্শনে বেরিয়েছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে নানা রকম অকৃতিক মন্তব্য করে বেরিয়েছেন। সে ব্যাপারে বর্তমান সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার কারণে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে, কিন্তু আমাদের বিজেপি নেতা সজল ঘোষ বলছেন তৃণমূল সরকার ইচ্ছাকৃতভাবে বাধা দিচ্ছেন কারণ প্যান্ডেলে কেন্দ্রীয় সরকারের সাফল্য তুলে ধরা। তো কেন্দ্র অথবা রাজ্য পুজো কমিটি যদি সেটাকে আমাদের দেশের কোনো সাফল্যকে তুলে ধরে রাজনৈতিক ভাবে বা অন্য কোনো যে সাফল্য তুলে ধরার পেছনে কোনো রাজনৈতিক আছে, সেটা আশা করি তুলে ধরাটা কোনো অন্যায়ের কাজ না। বন্ধুরা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো আমাদের গর্ব, কিন্তু উৎসবের মঞ্চে রাজনীতি ঢুকে পড়ে যখন রাজনীতি ঢুকে পড়ে বা আমাদের যে বর্তমান রাজ্য সরকারের দ্বারা রাজনীতিকরণ করা হয়, মানুষজনকে মিসগাইড করা হয়, সেইটা নিয়ে আমার বক্তব্য যে তখন আমাদের প্রশ্ন ওঠে যে আমরা কি হারিয়ে ফেলছি আমাদের সংস্কৃতি, নিরপেক্ষতা। একটা পুজোর পরেই শুরু হয়েছে বিতর্ক। বিজেপি নেতা যে সজল ঘোষ অভিযোগ করছে যে কলকাতা পুলিশ ইচ্ছাকৃতভাবে বাধা দিচ্ছে, ব্যারিকেড, নোটিশ, লাইসেন্স চাওয়া ইত্যাদি। তিনি বলছেন টিএমসি সরকার পুজো থামাতে চাইছেন কারণ এটি কেন্দ্রীয় সরকারের সাফল্য তুলে ধরছে। এটা আপনাদের কাছে প্রশ্ন করবো যে কেন্দ্র হোক বা রাজ্য হোক, কোনো রাজ্য বা কেন্দ্রের কোনো সাফল্যকে নিয়ে যদি কোনো পুজো কমিটি সেই সাফল্যকে তুলে ধরে একটা থিম তৈরি করে, সেটাকে নিয়ে রাজনীতি করা বা বাধা নিষেধ করা, এটা কি আদৌ সভ্যজনক বা রাজনীতি করুন এই পুজো নিয়ে সেটাই কি মানায়? শুধু এটুকুনি প্রশ্ন আমাদের। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে আপনাদের থ্যাংক ইউ। দেখা হচ্ছে আগামী ভিডিও।